Laitangrai salne saltam sigang union budget saklaijak mani no khapur jage angai sangrong salo rajakhor agulini congress bobona khatumani misin khlaika manjaka Tripura Pradesh Yuba Congress ni adongra ক্ষমতায় আসতে পারে তাহলে বছরে 2 কোটি Ashala 2025-26 bisini budget saklaimani no regai hasini dal bidal bodol rok khadomani funokmani haino sangrong sala Tripura Pradesh Yuba Congress ni adong rok a budget no regai khapfor jage angmani koksaka Ashala rajakhor agoliwa kaisa kotor misil khlaijaka জানেন গত 1 ফেব্রুয়ারি ভারতবর্ষের অর্থমন্ত্রী ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে একটি বাজেট পেশ করলেন। আমরা দেখলাম এই বাজেটে ভারতবর্ষের মানুষের জন্য কিছুই নেই, কারণ এই গত 11 বছর ধরে ভারতবর্ষের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। কারণ এই মোদী সরকারের জামানায় এই দেশের মানুষের উন্নয়নের স্বার্থে কোনো রকম বাজেট দেওয়া হচ্ছে না। এই বাজেট হচ্ছে আদানি এবং আম্বানিকে আরও কিভাবে শক্তিশালী করা যায়, তার অর্থনীতিটাকে আরও কিভাবে মজবুত করা যায়, এটাই হচ্ছে মোদী এবং অমিত শাহর মূল লক্ষ্য, এবং সেই কাজটাই করছেন দেশের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমণ। আপনারা প্রত্যেকে জানেন 1 ফেব্রুয়ারি যখন দেশের সংসদে এই দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যখন তিনি বাজেট পেশ করলেন, আমরা আশ্চর্য হলাম। এই দেশের মধ্যে দেশ স্বাধীনতার 75 বছর পর গত 50 বছরের মধ্যে আমাদের দেশের সবথেকে বড় সমস্যা হলো বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। এত পরিমাণে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে যে এই নরেন্দ্র মোদী 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে কথা দিয়েছিলেন যে তিনি দেশের প্রধানমন্ত্রী হলে বিজেপি সরকার ভারতবর্ষে ক্ষমতায় আসলে বছরে 2 কোটি করে কর্মসংস্থান করা হবে। তাহলে 11 বছর তো 22 কোটি কর্মসংস্থান হওয়ার কথা, তো এই 22 কোটি কর্মসংস্থানের কোনো দিশা দেখাতে পারলেন না। উল্টো 12 কোটি এই কোভিডের পর থেকে এখনো পর্যন্ত ভারতবর্ষে যারা যুবক তার কর্মসংস্থান হারিয়েছে, চাকরি হারিয়েছেন, তার জন্য দেশের যুবকরা হন্য হয়ে ঘুরছে। এই বাজেট আমরা মনে করি একটা জনবিরোধী বাজেট। এই বাজেট বেকার বিরোধী, এই বাজেট মধ্যবিত্ত এবং গরিব অংশের মানুষের বিরুদ্ধে বাজেট। আমরা দেখেছিলাম 2004 সাল থেকে 2014 সাল এই 10 বছরে ভারতবর্ষের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অন্যতম আরেকজন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের 10 বছরের শাসনকালে এই দেশের 27 কোটি গরিব অংশের মানুষকে দারিদ্র সীমা রেখার উপর তুলে আনা হয়েছিল। আছেন যে ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার দ্বারা বাজেট পেশ করা হয়েছে এবং এই বাজেটের মধ্যে আমরা দেখেছি যে যুবকদের জন্য কোনো কিছুই দেওয়া হয়নি। উপরন্ত যে এসটি, ওবিসি, মাইনরিটি, আদিবাসীদের জন্য যে বরাদ্দ টাকা সবসময় রাখা হয় তার থেকেও সেই টাকা সেই প্রত্যেকটা স্কিমের থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা দেখেছি যে বেকার যুবকদের যে কর্মসংস্থান তৈরি করার জন্য কোনো কিছুই সেই বাজেটে নেই এবং তাদেরকে সশক্ত করার জন্য কোনো বাজেট থেকে কোনো রকমের হেল্প তাদেরকে দেওয়া হয়নি। সেম ছাত্রর দিকেও আমরা দেখেছি কোনো রকম ভালো কিছু হোক সেটা এই মোদি গভর্নমেন্ট চায় না। আমরা দেখেছি যে আমরা যখন কুম্ভের কথা বলি তখন দেখি সব মিডিয়ারা চুপ হয়ে বসে থাকে। এই কুম্ভে আমরা দেখেছি যে অনেক মানুষ আহত হয়েছেন, পদপিষ্ট হয়েছেন, কিন্তু মোদি মিডিয়া আজকে চুপ, আজকে কোনো কথা বলছে না। কতজন মারা গেছে তার তালিকা পর্যন্ত তারা দিচ্ছে না। তারা তাদের নিজের মেরুদণ্ডটাকেও বিক্রি করে দিয়েছে আদানির কাছে। এবং এই বাজেট থেকে সাফ বোঝা যায় যে যুবদের জন্য এই সরকার কোনো কিছুই ভাবে না। তাদের চাকরি কি হবে কি হবে না, তারা কিভাবে থাকবে তার জন্য কোনো কিছু ভাবা নেই। রাজাখর আগলিনি সুমি প্রণামনি ককথুম চিনি খরাং।